এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর উত্তর বড়ইয়া এলাকায় আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, গতকাল রাত 10টার দিকে ফেনীর ফুলগাজীর যে মোহরী নদীর বাঁধ রয়েছে উত্তর বড়ইয়া নামক সেই বাঁধের স্থানে যে ভেঙেছিল, সেই ভাঙা স্থান দিয়ে কিন্তু লোকালয়ে যে পানি প্রবেশ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সবশেষ 6 থেকে 7টি গ্রাম এই বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে। আপনাকে যদি বলি, এখন স্বস্তির বিষয় হচ্ছে মাঠে কোনো ধরনের ফসল নেই, যার কারণে ফসলের ক্ষতিটি তেমন হয়নি। তবে এইসব 5-6টি গ্রামের কয়েকশো পুকুরের মাছ কিন্তু তলিয়ে গিয়ে ভেসে গিয়েছে এবং আশেপাশের কিছু খামার ছিল, মুরগির খামার, সেখানে পানি ঢুকে বেশ কিছু খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো বাড়িতে বা এই সকল গ্রামের অধিকাংশ ঘরে পানি উঠেছে। তাদের রান্না করতে কষ্ট হচ্ছে এবং তারা শুকনো খাবার খাচ্ছে। কেউ পাশের বাড়ি অথবা দূরের আত্মীয় স্বজনের বাড়িতে বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং এই যে পানি প্রবেশ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, ফেনীর মোহরী নদীর পানির বিপদসীমার কাছাকাছি আসার আগেই মূলত গতকাল এই বাঁধের ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয়রা যেটা বলছে, প্রতি বছর একাধিকবার এই যে মোহরী, কহু এবং সিরুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সে বাঁধটি শুরুতেই কিন্তু ত্রুটিপূর্ণভাবে নির্মিত হয়েছিল। বাঁধের যেগুলো নির্মিত হয়েছিল নদীর খুব কাছাকাছি, যার কারণে এই সব নদীতে পানি বাড়লেই কিন্তু বাঁধেই সরাসরি আঘাত হানে এবং এ সকল বাঁধ সারা বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কার হয় না। নদীর বিভিন্ন অংশে ঝোপঝাড়ে পরিপূর্ণ থাকে, সেগুলো সংস্কার হয় না, যার কারণে কিন্তু বাঁধে যদি ভারতীয় থেকে উজানের পানি এবং বাংলাদেশ অংশে যদি টানা বৃষ্টি থাকে, পানি বাড়লেই কিন্তু বাঁধ ভেঙে যায় এবং বছরের একাধিকবার বাঁধ ভেঙে এভাবে একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, এই নদীর যে গড় প্রশস্ততা থাকার কথা 100 মিটার, সেটি কিন্তু কোথাও 20 মিটার 25 মিটারে গিয়ে ঠেকেছে। যদি এই নদীর গড় প্রশস্ততা 100 মিটারের বেশি বা কাছাকাছি না করা যায়, এই বাঁধকে যদি সেই পরিমাণ দূরত্বে না সরানো যায়, তাহলে এটি স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় বলে পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এই যে ভাঙা অংশটি ভেঙেছে এই বড়ইয়া অংশে, সেটি যদি পানি নেমে যায় এবং বর্ষা কমে গেলে হয়তো তারা পুনরায় মেরামত করতে পারবে। আপনাকে বলি, এই নদীর যে বাঁধ দুতীরে প্রতি বছর কিন্তু ভাঙে। গত বছর আগস্টে কিন্তু 102টি স্থানে ভেঙেছিল। 102টি স্থানে ভাঙার কারণেই কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। সেই বন্যায় কিন্তু শুধু ফেনী নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই স্মরণকালের ভয়ে কিন্তু ভয়াবহ বন্যায় এখানে কিন্তু শত শত কোটি টাকার ক্ষতি হয়েছিল এবং 35 জনের মতো প্রাণও দিয়ে এই বন্যায় মৃত্যুবরণ করেছিল। সব মিলিয়ে কিন্তু যেটা বলছি আপনাকে, যে পানি উন্নয়ন বোর্ড যে আশ্বাস দেয় প্রতি বছর প্রায় 750 কোটি টাকা প্রকল্পের একটি ব্যয় নিয়েছে, সেটি কিন্তু আলোচনায় করছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না। এ সকল জিনিস যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু এভাবে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে যে ক্ষতির ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখানকার মানুষজন কোনো ত্রাণ চায় না, তারা চায় ফেনীর মোহরী, কহু, সিরুনিয়া নদীর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল।